जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা দেখে নিয়েছো আশা করি ডাব্লিউবি কনস্টেবলের 12,000 ভ্যাকেন্সি বেরোচ্ছে। সেই ভ্যাকেন্সি রিলেটেড একটা নোটিফিকেশন ভাইরাল হয়েছে যে তোমাদের ফর্ম ফিল আপ ডিসেম্বর মাসের 20 তারিখ থেকে শুরু হবে, জানুয়ারি মাস 2024 সাল পর্যন্ত ফর্ম ফিল আপটি চলবে। সেটা আদৌ কি সত্য না মিথ্যে তার বিচার কিভাবে করব, ঠিক আছে? বেরোলে খুব ভালো, না বেরোলে আবার ডিমোটিভেট লাগবে ফিল। তো এই ভিডিওটা দেখার পর তোমাদের আমি এটুকু বলে দিই, 1% তোমাদের মধ্যে আর ডাউট থাকবে না নোটিশটা সত্য না মিথ্যা, ফুলফিল এক্সপ্লেনেশন করবো। তো ভিডিওটা লাইক দিয়ে চটজলদি দেখা শুরু করে দাও। চলো আমরা অফিসিয়ালি নোটিফিকেশনটা যদি দেখতে যাই, অফিসিয়াল রিক্রুটমেন্ট সেকশনে গেলে আমরা কোনো রকম নোটিফিকেশন পাবো না। তো প্রথমত বলে রাখি, এরকম নোটিফিকেশন অনেক সময় ভাইরাল হয়, পরবর্তীতে দেখা যায় নোটিফিকেশনগুলো সত্য। এখনো তোমরাও বিশ্বাস করতে পারো কিছু কিছু নোটিফিকেশন সত্য হয়ে থাকে, ঠিক আছে? খুব রেয়ার, ধরো 95%ই ফেক হয়, 5% সত্য হয়, ঠিক আছে? তো হয় এটা বেসিক্যালি অনেক সময় ওয়েবসাইটে দিয়ে তারপরে আরও কিন্তু তুলে নেওয়া হয়, এরকমও তোমরা দেখেছো, তার প্রমাণও তোমাদের কাছে রয়েছে, ঠিক আছে? প্রমাণস্বরূপ তোমরাই। তো এখানেও নেই, তারপর ডাব্লিউবি পুলিশ কনস্টেবলের ওয়েবসাইট যাবো, সেখানেও নেই। সেখানেও রিক্রুটমেন্ট সেকশনে যদি যাই আমরা, কোনো কিচ্ছু পাবো না। দেখো কোনো কিছু নেই। 18 তারিখে আছে নোটিফিকেশন একটা দাও, তবে সেটা কলকাতা পুলিশ কনস্টেবল, ঠিক আছে? দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট পোস্ট অফ তোমাদের কলকাতা পুলিশের মেন সেট যা হবে তার অ্যাডমিট কার্ড। এইবার কা হচ্ছে নোটিশটা প্রচুর পরিমাণে ভাইরাল সার্কুলেট, একদম ট্রেন্ডিং টপিক, ঠিক আছে? এই বিষয়ে কোনো কিছু বলা মানে পুরা ভিউজ বা পুরা চলবে ইউটিউবে, তো সেটা না। ভিউজ বা সেটা করার জন্য আমি তোমাদের ভিডিওটা করছি না, তোমাদের সঠিক রাস্তা দেখানোর জন্য ভিডিওটা করলাম, ঠিক আছে? আমার কথাগুলো জাস্ট মন দিয়ে শুনো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এই যে নোটিশটা তোমাদের হচ্ছে, এই যে নোটিশটা প্রচুর পরিমাণে ভাইরাল, পুরা ট্রেন্ডিং নোটিশ। বলা আছে আর একসা ভবনের তরফ থেকে বেরিয়েছে নোটিশটা, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে? এখানে বলা রয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমাদের যে নোটিশটা ভাইরাল হচ্ছে তার ইন্টারফেস। আমরা যদি অরিজিনাল নোটিশের ইন্টারফেস দেখি, সেটা দেখবো সবসময় যে এটা তো ঠিক আছে, উপরের লেখাটা সুন্দরভাবে লিখেছে, ঠিক আছে? তো উপরের লেখাটা দেখো, আরাকসা ভবন দেখতে পাচ্ছ কতটা ডিফারেন্স আছে। এটা ক্যাপিটাল, এটা তোমাদের কিন্তু ক্যাপিটাল নেই। নিচেরটা রিক্রুটমেন্ট সেকশনটা যদি দেখো তাহলে দেখতে পাবে ক্যাপিটাল আছে, অরিজিনাল, এটা হচ্ছে অরিজিনাল ওয়েবসাইটের। আর এটা হচ্ছে ফেক, দেখো নিচেরটা কোনো ক্যাপিটালই নেই, ঠিক আছে? ঠিক আছে, কোনোটাই ক্যাপিটাল নেই নিচেরটা। এবার যদি আমরা নোটিশ দেখি, এখানে কালারফুল নোটিশটা দেখতে পাবো। এখানে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেটা বড় ডিপেন্ড করছে না, কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেটা নিয়ে ডিপেন্ড করছে না, ঠিক আছে? তো তারপর আমরা নোটিশ লেখাটা দেখে নিই, এখানে কি আছে। এখানে নোটিশ লেখাটা দেখো, এটা অরিজিনাল, কালারফুলটা অরিজিনাল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, জীবনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তো সেক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা নোটিশ লেখাটা দেখো, ঠিক আছে? ডাব্লিউপিআরবি নোটিশ 2023-11 কনস্টেবল 23, ঠিক আছে? তো এটা দেখতে পাচ্ছ 2023-11 এইভাবে তোমাদের লেখা থাকবে যে কনস্টেবল 23। তো মাথায় রাখবে এটা হচ্ছে 2023 সালের 11 নম্বরতম হয়তো নোটিশ হতে পারে, সেজন্য লেখা আছে। এটা কখনোই 11 নম্বর এইভাবে হবে না, 200% গ্যারেন্টি আমি তোমাদের বলছি। 11 কোনোদিনও লেখা থাকবে না এখানে, ঠিক আছে? আমার যতদূর থেকে অ্যাজাম্পশন থেকে বলি, এখানে জীবনে 11 লেখা থাকবে না, ঠিক আছে? তো রিজুদা, তুমি কি মনে করতে চাইছো নোটিশটা ফেক, তার মানে কোনো ভ্যাকেন্সি বেরোবে না? ওয়েট, জাস্ট ওয়েট, ঠিক আছে? এই যে নোটিশটা দেখলে, এটা অরিজিনাল। এখানে চলে গেলাম, ঠিক আছে? এখানে যাওয়ার পর এখানে সবকিছু বলা আছে, কারা কারা বয়সে ছাড় পাবে। এজের ক্ষেত্রে 1 নম্বর দিয়ে এজ। তো আমরা যাবো, এখানে সুন্দরভাবে একটা খুব সুন্দর কারুকার্য করা হয়েছে যে এলিজিবল ক্রাইটেরিয়া এজ দেওয়া আছে। এখানেও কিন্তু এখানে প্রথমত দেখো, এখানে কোনো বর্ডার নেই, ঠিক আছে? কোনো রকম বর্ডার নেই, সাইডে বর্ডার আছে। অরিজিনালে সাইডে বর্ডার আছে, অরিজিনাল ডুপ্লিকেটের মধ্যে অনেকটা ফারাক থাকে, দেখতে পাচ্ছ সাইডে বর্ডার নেই। এখানে এজের ক্ষেত্রে এজটা ভালোভাবে বলেছে, এজের যে ইনফরমেশনটা দিয়েছে 18 থেকে 30, সেটা রিয়েলি 18 থেকে 30ই হবে, ঠিক আছে? সেটা তোমরা বিশ্বাস করতে পারো, ঠিক আছে? তারপর দেখবো আমরা এখানে হাউ এভার নো এজ রিল্যাক্সেশন সিভিক ভলেন্টিয়ার এখানে দেওয়া আছে। তো এইটা দেখবো এটা লেখা আছে কিনা। তো এখানে এটা কোনো রকম লেখা নেই, এটা দিতেই পারে, ঠিক আছে? হ্যাঁ, হাউ এভার নো এজ রিল্যাক্সেশন অ্যাভেলেবল দ্য সিভিক ভলেন্টিয়ার। আচ্ছা, এখানে পয়েন্টটা তোমাদের আলাদা রকম লেখা আছে, এখানে পয়েন্টটা আলাদা রকম লেখা আছে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। এডুকেশন কোয়ালিফিকেশন লেখা আছে মাধ্যমিক পাস, আমরা এখানে দেখবো অরিজিনালও লেখা আছে মাধ্যমিক পাস, ঠিক আছে? মানলাম। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখবো সব থেকে বড় ফল্ট এটা জীবনে গভর্নমেন্ট নোটিফিকেশনে এরকম থাকবে না। এটা অরিজিনাল, দেখতে পাচ্ছ সবসময় অ্যাক্ট দিয়ে কথা বলা থাকবে। গভর্নমেন্ট সবসময় অ্যাক্ট দিয়ে কথা বলবে, দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1961, ঠিক আছে? এখানে আমরা যাব, দেখো যে বানিয়েছে কোনো অ্যাক্টই নেই, মানে ওর কোনো অ্যাক্ট সম্পর্কে কোনো নলেজ নেই। যে বানিয়েছে, ঠিক আছে, সে একটা খুব খারাপ কাজ করছে, স্টুডেন্টদের ইমোশন নিয়ে খেলছে, ঠিক আছে? এগুলো কারা বানাচ্ছে জানি না, আমাদের নিয়েও এরকম বানিয়েছিল, তোমরা দেখেছিল ভালো করে, ঠিক আছে? এরা বানায় কিন্তু তোমাদের নিয়ে ইমোশন নিয়ে খেলে, মজা লুটে। কেন এগুলো করে আমি বুঝতে পারি না, ঠিক আছে? তো যেটাই করুক, এটা মনে হয় না কোনো
এদিকে তো মানুষ বলা উচিত না, এটা হচ্ছে মানুষ জাত, মানে মানুষ জাতধারী পশু এক একটা, যারা বানায় এগুলো মানুষ জাতধারী একটা পশু। ঠিক আছে, কেন বলবো? কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশন অফিসিয়াল নেই, তো এটাকে ফার্স্টে ফেক বলবো। তোমাদের ফেকের হওয়ার কারণ কতটি বললাম, তোমরা নিজেরাই দেখতে পেলে সেটা। ঠিক আছে, তো এখানে তোমাদের ডেট ডাইরেক্ট দিয়ে দিচ্ছে, বাবা রে বাবা, নিজেই একটা পোর্টাল খুলে নিজেই করে নেবে অ্যাপ্লিকেশন। ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর কোনোদিন এটা কোন অপদার্থ বানায় যে কোনোদিন 5টার দিক, কোনোদিন ডাব্লিউবি পিআরবি আজ পর্যন্ত কোনোদিন 5টার দিক তোমাদের ওয়েবসাইট বন্ধ করেছে? আমার তো জীবনে কনস্টেবলের ক্ষেত্রে কোনোদিন দেখতে পাবো না। এটা লেডি কনস্টেবলের। চলো আমরা স্ক্রল ডাউন করবো, এখানেও তো বলা আছে, এটাও তো পিআরবির 23:49, মানে 11:59, সরি 23:59, মানে 11:59 তারা ফর্ম ফিল আপটা বন্ধ করে, মাথায় রাখবে এটা। আর এখানে এই এই মক্কেল কি করেছে দেখো, এখানে বলেছে বিকেল 5টার মধ্যে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটাও করেছে। মক্কেলের কাজ তো অনেক কিছু করেছে। ঠিক আছে, মানে কত কি করেছে ছেলেটা, মানে ছাত্রদের এখানে এটাও কালারফুল, এটাও কালারফুল। ঠিক আছে, ওবিসি এ ওবিসি বি সব কিছু বলা আছে, এখানে ওয়েবসাইটগুলো দেওয়া আছে, ডাব্লিউ পুলিশ পিআরবি। তো এখানে আমরা দেখবো এখানে ওয়েবসাইটটা দিয়েছি কিনা। আচ্ছা, এখানে কোনো রকম অ্যাপ্লিকেশন যে করবে সেই অ্যাপ্লিকেশনের কোনো ওয়েবসাইট নেই। দেখো, উইথাউট ওয়েবসাইট ছাড়া তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, যে বানিয়েছে তার বাড়িতে গিয়ে তোমরা একটা ড্রপ বক্স খুলবে, যদি ধরতে পাও একে, ড্রপ বক্স খুলে তার ড্রপ বক্সে ফেলে দেবে এটা। ঠিক আছে, এগুলো কাজ করা একদমই ঠিক না, স্টুডেন্টদের ইমোশন নিয়ে খেলাটার অধিকার কাউকে দেয়নি। ঠিক আছে, এখানে অনেক কিছু ভুল আছে, আমি তোমাদের দেখালাম। তাছাড়াও যদি দেখানো যায় বহুত ভুল আছে, তোমরা তো নিজেই দেখে গেলে, তোমরা এখন নিজেরাই নোটিশ দেখে নিজেরাই রেকটিফাইড করতে পারবে। আর এরপরে আশা করি তোমাদের ভিডিও দেখার দরকার নেই। অ্যাডভাইস টু ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন, দেখো মোবাইল নম্বর, ডেট অফ বার্থ, এগুলো দিতে বলেছে, এগুলো কোনো কিচ্ছু নেই নোটিশে, কোনো কিচ্ছু নেই। এই ফেকুয়া নোটিশে কোনো কিছু নেই। দেখো, রিসিভ ফ্রম দ্য পোস্টাল সার্ভিস ফর অফলাইন। ঠিক আছে, আচ্ছা পোস্টাল সার্ভিসের জন্য 20/1/2024, মানে সেম ডেট রেখেছে। আমরা একটু দেখবো এখানে পোস্টাল সার্ভিসের জন্য কি ডেটটা একই দিন রাখে। আচ্ছা, 26/1/6, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন ফর্ম 7 ডেজ। আচ্ছা, 23/4 থেকে শুরু হয়েছিল, চলবে 22/5 পর্যন্ত। এইবার আমরা এখানে দেখবো অ্যাপ্লিকেশন অ্যাডভার্টাইজ ইনফরমেশন অ্যাপ্লিকেশন বিফোর দ্য অলরেডি সাবমিটেড অ্যাপ্লিকেশন। আচ্ছা, যারা ভুল করেছে তাদের ক্ষেত্রে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পোস্টালের ক্ষেত্রে এখানে কোনো কিছু বলা নেই। তো আমরা এখান থেকে এইটুকু বুঝতে পারছি। আর একটা বিষয় যেটা বলতে ভুলে গেছি তোমাদের, এইটাকেই আমি খুঁজছিলাম। এখন থেকে তোমরা জানো ভালো করে, তোমাদের কি রিজার্ভেশন দিচ্ছে, মানে ইডাব্লিউএস এর ভ্যাকেন্সিও দিচ্ছে সেখানে, তোমরা ভালো করে জানো, সেটা অলরেডি বলে দিয়েছে। আর স্পোর্টসম্যানেরও কোঠা থাকছে, এটা তোমাদের লেডি কনস্টেবল স্পোর্টসম্যানের কোঠা আছে। দেখো, যারা এগুলো দিবে তাদের এক্সট্রা হলেও ছাড় আছে কিছু না কিছু। দেখে নাও, এটা লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ঠিক আছে, এখানে আবার বাবু মক্কেল দেখো কি করেছে, যে কোনো রকম স্পোর্টসম্যান সম্পর্কে কোনো নলেজ নেই, স্পোর্টসম্যান সম্পর্কে কিছুই লেখেনি। তো যখনই চুরি চামারি বা কপি করবি, কমপক্ষে সঠিকভাবে ওয়েতে তো কর, যেরকম আমাদের নামে করেছিলিস কপিটা। ঠিক আছে, যে কপিটা ভাইরাল করেছিল। ঠিক আছে, তো আমি তোমাদের বলছি ভাই, 12,000 ভ্যাকেন্সি তো আসবেই। তো এই মক্কেল যেটা করছে সেটা তোমাদের একটা আশার আলো জাগিয়েছে, একদিক থেকে বলতে গেলে তোমাদের মনের মধ্যে একটা আশার আলো জাগিয়েছে। খারাপ কাজ তো বলতেই পারি, একদমই খারাপ কাজ বলতে পারি, মানে ফেক নোটিশ, একদম টোটালি এটাকে ফেক আমরা ধরবো। 100% কোনো রকম রিয়ালিটি এটার মধ্যে নেই। কিন্তু মক্কেল যেটা করেছে সেটা কিন্তু একটা ভালো কাজ করেছে। কেন? তোমাদের মধ্যে আশার আলো জাগিয়েছে, একটা মোটিভেশন জাগিয়েছে, পড়ার একটা যে এনার্জি লেভেল সেটা বাড়িয়েছে। তো নোটিফিকেশনে ইনফরমেশনটা হয়তো, নোটিশটা ফেক, ইনফরমেশনটা ফেক, তবে 12,000-এর ভ্যাকেন্সিটা সেটা কখনোই ফেক না। গভর্নমেন্ট সিল, সই, ধাব্বা সবকিছু তোমরা দেখে নিয়েছিল। ঠিক আছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকেও সেটা পাস হয়েছে। তো এইটুকু বিশ্বাস রাখতে পারো, সম্ভবত ডিসেম্বর মাসেই তোমাদের ভ্যাকেন্সিটা বেরোবে এবং ফর্ম ফিল আপটাও শুরু হবে। তবে এই নোটিশটা আমি ফেক বলে গণ্য করব, অফিসিয়াল ওয়েবসাইটে নেই। আর নোটিশ ফেক হওয়ার কতটি কারণ তোমাদের দেখালাম, অরিজিনাল নোটিশ ডুপ্লিকেট নোটিশের মধ্যে তোমরা নিজেরাই রেকটিফাইড করে দেখতে পারো। ঠিক আছে, যদি আমার যদি তোমাদের মনে হয় যে আমি ঠিকঠাক এক্সপ্লেন করতে পেরেছি তোমাদের এই ভিডিওতে, যেগুলো নোটিশ ফেক হওয়ার, এরপর থেকে তোমরা নিজেরাই দেখতে পাবে, নোটিশকে নিজেরাই রেকটিফাইড করতে পারবে। যদি ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সঠিক ইনফরমেশনটা সবার কাছে যাক, কিন্তু ভ্যাকেন্সিটা বেরোবে এটুকু তোমরা সিওরিটি থাকতে পারো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।